বাংলাদেশে হাবিবির কোনো অভাব নাই। কিন্তু আমাদের ঘরে হাবিবির অভাব ছিল। তো সেটাও পূরণ হয়ে গেল। আপনারা কি জানতে চান এই হাবিবিটাকে? জানতে হলে ফুল ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটা একটু লং হতে পারে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যাদের কাছে ভিডিও ভালো লাগবে না তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন। আজকে আমাদের সকালে নাস্তা ছিল হচ্ছে রুটি। তো প্রায় অনেক দিন পরেই হচ্ছে রুটি বানানো হচ্ছে। আম্মু যেহেতু অসুস্থ আর রুটি বানাতে একটু ভেজাল, যার কারণে রুটি বানানো হয় না। আর রুটি বানালেও হচ্ছে ঘরে কারো খাওয়া হয় না। এই কারণে রুটিটা একটু কমই বানানো হয়। এই যে আমার আম্মু রুটি বানানো শেষ, তো আমরা নাস্তাটাও সেরে নেই। আর এই যে এগুলো হচ্ছে আমাদের মুরগি। এই মুরগিগুলো আমার আম্মু 2 মাস ধরে পুষছে। তো আমার আম্মু যখন মুরগিগুলো নেয় তখন ভেবেছিল ব্রয়লার মুরগি। তো আমার আম্মুকে ঠকাই দিছিল, সাইকেলওয়ালাদের কাছ থেকে নিছিল। তো ব্রয়লার মুরগি হলে এতদিনে অনেক বড় হয়ে যেত। তো যাই হোক, মুরগি 4টা ছিল, তার মধ্যে একটা মারা গেছে আর একটা হচ্ছে কুকুরে নিয়ে গেছে, আর না হলে মানুষে নিয়ে গেছে। বাহিরে রাখা ছিল। তো বর্তমানে 2টা মুরগিই আছে। তারপরে আমার আম্মু হচ্ছে বাজারে যায়, বাজার থেকে বাজার করে নিয়ে আসে। আর এর আগে অনেক ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আমাদের বাসার কাছেই হচ্ছে বাজার, যার কারণে প্রতিদিনের বাজার প্রতিদিন করা হয়। আর টাটকা টাটকা সবজিও খাওয়া হয়। এই তো এদিকে আমার আম্মু হচ্ছে রান্নাও চাপায় দেয়। এগুলো হচ্ছে ছোট মাছ আর চিংড়ি মাছ ছিল। তো আমার আম্মুর শরীরটা আজকে অনেক খারাপ, যার কারণে বেশি কিছু রান্না করেনি। আমার আম্মু ইদানিং কেন বা জানি সুস্থই থাকছে না। তো এই শীতের সময় আমার আম্মু বেশি অসুস্থ হয়। তার মধ্যে আমার আব্বু অসুস্থ। আমার আব্বুর আবার ফুসফুসের সমস্যা, যার কারণে অতিরিক্ত শ্বাসকষ্ট হয়। তো আমার আব্বু প্রায় অনেকদিন থেকে অসুস্থ, কিন্তু আব্বুকে বলে বলে ডাক্তারের কাছে পাঠানো যাচ্ছিল না। গতকাল আমার আম্মু জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। সবাই আমার আব্বু আম্মুর জন্য, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে। আর এই যে আমার রুমটা দেখতে পাচ্ছেন একটু এলোমেলো। তো এই এলোমেলো থাকার কারণ হচ্ছে আমি কালকে হচ্ছে ছোট খালামণি বাসায় যাব, কুষ্টিয়া মানে ঝিনাইদহ। তো আমি আর আমার বড় ফুপি যাব, যার কারণে আমি আমার জামা কাপড়গুলো একটু ইস্ত্রি করতেছিলাম আর ব্যাগে ঢুকাচ্ছিলাম। এই কারণে আমার রুমটা একটু অগোছালো ছিল। আর এই যে এটা হচ্ছে আমার আম্মুর শখের রান্নাঘর। শখের কেন বলছি জানেন? যত সুন্দর করে গুছাক না কেন আমার আম্মুর পেট ভরে না। তো কয়েকদিন পর পরই রান্নাঘরে জিনিসপত্র একবার এদিক একবার ওদিক করে। যাই হোক, আমার মার কথা না হলে আমি বাদই দিলাম। তো এদিকে আমার মা আবার হচ্ছে ভর্তা বানাচ্ছিল, সিম আর আলু ভর্তা। এই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কার কেমন লাগে আমি জানি না, অবশ্যই কমেন্ট এসে বলে যাবেন যে ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়াটাও সেরে নেই। আমার কথায় অনেক ভুল থাকতে পারে, তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কথা যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে এসে বলে যাবেন। আমি চেষ্টা করব ভালোভাবে কথা বলার। আমি ছোট মানুষ, যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করি। তো আরও চেষ্টা করব যাতে আরও উন্নতি হয় আমার কথাতে। যাই হোক, ভিডিও টপিকে আসা যাক। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে 3:30টার দিকে বাসা থেকে বের হয়ে দাদি বাড়ি যাবো, তাই এজন্য আমরা রওনা দেই। তো রাস্তাতেই হচ্ছে আমার ফুপি, দাদি আর আমার হচ্ছে চাচাতো বোনের সাথে দেখা হয়ে যায়। ফুপিরা আবার বাজারে গেছিল দাদির জন্য সোয়েটার কিনতে, যার কারণে তারা আমচত্বরে বসে আমার চাচাতো বোনকে ফুচকা খাওয়ানোর জন্য। তো সেখানে তাদের সাথে দেখা হয়ে যায়। তো আমরা ওখানে বসি, একসাথে যাবো তাই। এই তো আমার বোনের জন্য হচ্ছে ফুচকা নেয়। তো সেই ফুচকা খেতে খেতেই একটা লোকের কাছে পাখি দেখে। তো সেই পাখিটা নিবে বলে তার কাছে যায়। তো পাখিটা আসে না তার কাছে, তো সে একটু মন খারাপই করে। তো আমাকে রাস্তায় বলছিল আমার কাছে আসলো না পাখিটা, আমিও একটা পাখি কিনবো। যাই হোক, পিচ্চি ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে আমরা আমচত্বর থেকে একটা ভ্যান নেই। ওই ভ্যানটা সোজা দাদি বাড়ির সামনে যেয়ে নামাবে। তো আমরা চলেও আসলাম দাদি বাড়িতে। এখানে তারা দুজনই শয়তানি করছিল। তাদের দুই ভাই বোনের এখন অনেকদিন পর পরই দেখা হয়। আমার ভাইয়ের মাদ্রাসার কারণে এখনও সে আসতেও পারে না, আমার আম্মু তার কারণে আসতে পারে না। আমি যাই আগে টুকটাক আসতাম, এখন সেটাও এখন অফ হয়ে গেছে, কারণ আমার পড়াশোনা আর আমার আম্মুকে রেখে একা কোনো জায়গায় যেতেও পারি না, যেহেতু আমার আম্মু অসুস্থ থাকে। তারপর আমরা সবাই মিলে লিফটে উঠে যাই। তো এই লিফটটা হচ্ছে দাদিদের পার্সোনালি লিফট, শুধু তারাই যাওয়া আসা করতে পারবে, এরকম সিস্টেমই করা আছে। আর আরেকটা সত্যি কথা, হয়তো বা আপনারা অনেকে হাসবেন কথাটা শুনে, আমার লিফটে উঠতে খুব ভয় লাগে। যদি কারেন্ট চলে গেল, এটাই ভাবনার মনের মধ্যে, যদি কারেন্টটা চলে যায়, আমি যদি আটকাই যাই, মানে এরাই চিন্তা ভাবনা শুধু মাথার মধ্যে ঘুরঘুর করে, যার কারণে আমি লিফটে যখন একা উঠি শুধু আল্লাহ আল্লাহ করি। তো এটা হয়তো আমার মনের ভুল। এরকম অ্যাক্সিডেন্ট অনেক জায়গায় হয়, যার কারণে আমার একটু ভয়ই লাগে। এই তো আমরা লিফট থেকে নেমে ঘরেও চলে আসি, আর এসে দেখি বাবু আর কাকি ঘুমাচ্ছিল। আর এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলছি যে আমার চাচাতো ভাইটা অসুস্থ, ওকে মেডিকেলে ভর্তি করাইছে। তো কালকেই হচ্ছে তারা মেডিকেল থেকে চলে আসে। আর দাদি বাড়ি আসার মেন কারণ হচ্ছে আমার দাদা গেছিল ওমরাতে, আপনাদেরকে বলছি। তো দাদা ওমরা থেকে আমার ভাইয়ের জন্য জুব্বা, তারপরে রুমাল, তারপরে মাথার মধ্যে একটা জিনিস দেয় না, ওটার নাম আমার ঠিক মনে নাই। তো আপনারা হয়তো অনেকে দেখলে চিনতে পারবেন।
তো সেইগুলো আমাদেরকে দেওয়ার জন্য ডেকেছিল। আর তার মধ্যে হচ্ছে যে আজোয়া খেজুর, তারপরে আবে জমজমের পানি, এগুলো নেওয়ার জন্যে আমরা হচ্ছে গেছিলাম। তো আমার মা এদিকে ২ টা রুমাল দেখছিল যে কোন রুমালটা বেশি ভালো লাগে। তো আমার কাছে এই রুমালটাই পছন্দ হয়। তো আমার ভাইয়েরও হচ্ছে এই রুমালটাই পছন্দ হয়। তা আমার কাকি হচ্ছে তাকে রুমালটা পরাই দিচ্ছিল। তো তাকে দেখতে পুরাই দুবাইয়ের মানুষের মতো লাগছিল। তাকে আমি শুধু বলছিলাম, "হাবিবি কাম টু দুবাই।" তো এই কথাটা হয়তোবা অনেকেই বলে থাকেন। তো আমরাও বলি। তো যাই হোক, তাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। কমেন্টে এসে বলে যাবেন আমার ভাইকে কেমন লাগছে। আমার ভাই যেহেতু মাদ্রাসায় পড়ে এই কারণে তার জন্য এগুলো নিয়ে আসছে। আর আমার ভাই জুব্বা পরতে চায় না। তার জুব্বা নাকি ভালো লাগে না। তাকে জোর করে জুব্বা পরানো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন তাদের দুজনকে দাঁড় করায় ভিডিও করছিলাম। তারা দুজনেই সালাম দিচ্ছিল। আমার বোনের জন্য এই বোরখাটা দাদাই নিয়ে আসে। বোরখাটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে এদের ৩ জনের একটা ছবি আমার কাছে ভিডিও নাই। তো আমার ওই পিচ্চি ভাইয়ের জন্যও কিন্তু জুব্বা নিয়ে আসে, রুমাল নিয়ে আসে। তো সে যেহেতু অসুস্থ তাকে জোর করে ওগুলো পরানো হয়েছিল। তারপরে ফুপি আমাদের জন্য চা করে। ফুপিও আজকে তার শ্বশুরবাড়ি চলে যাবে। ফুপা আসছিল ফুপিকে নেওয়ার জন্য। তারপরে আমরা চা খাই। চা খাওয়ার পরে ওখান থেকে চলে আসি। আমরা থাকিনি, আমরা সন্ধ্যার দিকে চলে আসি। যেহেতু আমি কালকে খালামণির বাসায় যাব। সকাল ৬টার দিকে আমাদের ট্রেন। এই কারণে হচ্ছে চলে আসা হইছে। তো নিচে এসে আমার ভাইকে বলি, "তুই দাঁড়া তোকে একটা ভিডিও করে দেই।" তো সে ভিডিও করা বাদ দিয়ে দৌড় দিছে। তো এই জিনিসটা আমার কাছে অনেক মজা লাগছে। যাই হোক আমরা বাসায় চলে আসি। আর আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা!